হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের আইসিটি চতুর্থ অধ্যায় থেকে লিসন দেবো। তো আজকে যে লিসনটা থাকছে সেটা হচ্ছে HTML এর উপর। তোমরা খুব সহজেই HTML করতে পারবা এই লিসনটা দেখার পর। আশা করি তোমরা খুব উপকৃত হবে। তো আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং অবশ্যই লাইক কমেন্ট করবা। তো দেখো, HTML করার জন্য HTMLটা আসলে কি, HTMLটা কি কি কাজে লাগে তো সেটা আমরা আগে জানি। HTML ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা বেল ল্যাবরেটরিতে, যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে এটা তৈরি করা হয়েছিল। ডেনিস রিসি এটা তৈরি করছিলে। এটা HTML আসলে একটা ভাষা। এই ভাষা ব্যবহার করে তোমরা ওয়েবসাইটে বিভিন্ন লেখালেখি, তারপর টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদি প্রদর্শন করতে পারবে। তো HTML এর মূলত তোমার যে বিষয়টা আছে কোডগুলো, তো ওই কোড তোমার HTML এর কম্পিউটারে অথবা কম্পিউটার করতে হবে। করার পর যেটা রান করবে ওইটা তোমার ওইটাই প্রদর্শন করতে হবে। তো খেয়াল করো, মনে করো এই একটা কোড, HTML কোড আছে। এখানে খেয়াল করো, এখানে বাংলাদেশ কথাটা আছে 3বার। তো দেখো, তোমরা যখন একটা ওয়েবসাইটে লেখালেখি করবা, তো এইখানে 3বার কথাটা লেখা আছে, কিন্তু প্রথমটা আছে বড়, তারপরে আছে তার থেকে ছোট, তারপরে আছে তার থেকে ছোট। তো এটা তোমরা কিভাবে করবা? তো HTML করার জন্য প্রথমে তোমাদের HTML ট্যাগ ওপেন করতে হবে। HTML ট্যাগ ওপেন করতে হবে। তো এটা হচ্ছে HTML ওপেন ট্যাগ, এটাকে বলে ওপেন ট্যাগ। এই ট্যাগগুলো তোমরা আলাদা খাতায় রেখে রাখো। ওপেন ট্যাগ, তারপরে এটা স্ল্যাশ, তারপরে এটা ক্লোজ ট্যাগ। এই স্ল্যাশটা মাঝখানে দিয়ে এটা ক্লোজ করে, এটা হচ্ছে ক্লোজ ট্যাগ। তো তোমরা যখন খাতায় লেখো তখন তোমার খাতার মাঝখানে লিখতে হয় সুন্দরভাবে। তো HTML যেহেতু একটা ভাষা, তোমরা এই ভাষায় কম্পিউটারকে বোঝানোর জন্য অবশ্যই তার ভাষার থেকেই বুঝাইতে হবে। এখন মনে করো আমি হলাম বাংলাদেশি, আর আমি যদি একজন জাপানি মানুষের সাথে কথা বলি, তো আমি তার ভাষা কিছুই বুঝবো না। তো এই জন্য আমাদের কী দরকার হবে? তার ভাষা বোঝার জন্য একজন অনুবাদক সফটওয়্যারের দরকার হয়। তো এইরকম HTML এর ভাষাটা যখন তোমরা লেখালেখি করবা ওয়েবসাইটে, বা তোমরা ছবি, ভিডিও ইত্যাদি যোগ করবা, তো তখন তোমাদের এই ট্যাগগুলো ইউজ করে তারপর তোমার ওইসে যাইয়া ওই প্রোগ্রামটা করতে হবে। তো এখানে খেয়াল করো, এখানে HTML, তারপরে বডি অংশের ভিতর যে কোনো প্রোগ্রাম থাকুক না কেন, তোমার এই দুইটা হচ্ছে যাইয়া তোমার এটা কমন, এটা লাগবেই, HTML বডি। এবং এইরকম যত প্রোগ্রাম থাকুক না কেন, তোমার হচ্ছে বডি অংশের ভিতর লিখতে হবে। প্রথমে HTML ওপেন করতে হবে, তারপরে বডি ওপেন করতে হবে, তারপরে প্রোগ্রামটা লিখতে হবে। তোমার এই যে এটা হচ্ছে যে ক্লাস 1 চতুর্থ অধ্যায় লিসন 1। এই লিসনটা দেখলে তোমরা পরবর্তীতে যে লিসনগুলো আছে বা কোডগুলো পাবা, তোমরা সবগুলোই করতে পারবা। তো ওপেন ট্যাগ, তারপরে বডি ওপেন করলাম। এবার কি করতে হবে? এবার যেহেতু আমরা এই কথাটা 3বার আছে, তো 3বার লেখার জন্য আমরা কি করব? 3বার লেখার জন্য আমরা এই ভাষাটা বোঝানোর জন্য আমরা H1 থেকে H6 ট্যাগ ব্যবহার করতে পারি। H1 হচ্ছে সব থেকে বড় ফন্ট নির্ধারণ করে। H1 সব থেকে বড় ফন্ট নির্ধারণ করে, আর H6 হচ্ছে সব থেকে ছোট ফন্ট নির্ধারণ করে। তোমরা এটা মনে রাখবা, সব থেকে ছোট হয়েছে H6 এবং সব থেকে বড় H1। তো এখন এইখানে যে লেখাটা যেহেতু সব থেকে বড় আছে, এই জন্য আমরা H1 ট্যাগ ব্যবহার করব। H1, তারপরে বাংলাদেশ এই কথাটা লিখব। তারপরে এইখানে যে প্রোগ্রামটা থাকুক না কেন, এইখানে লেখার পর তারপরে হয়েছে এটা ক্লোজ করে দিতে হবে। তো ক্লোজ করার নিয়মটা তো দেখো, এই যে স্ল্যাশ দিয়ে তারপরে এই যে যেটা থাকবে এখানে, সেইটা এখানে লেখার পর ওইটা ক্লোজ হয়ে যাবে অটোমেটিক। H1 ক্লোজ। তো এইখানে দেখো এই লেখাটা বড় ছিল, এইখানে আমি
এইখানে অনেকে ভাবো যে এইখানে লেখাটা যদি এইখানে লিখি, এটা যদি মানে এখানে বড় লাগলে এখানে বড় প্রদর্শন হবে, আসলে ব্যাপারটা তা না। এখানে তুমি যদি একদম ছোট করে লাগতা, তো যেহেতু এইখানে H1 ট্যাগ ব্যবহার করছো, তো এখানে তোমার H1 এটা এই লেখাটা বড় প্রদর্শন হতো। এবার আমরা যেহেতু এটার থেকে একটু বেশি ছোট, এইখানে এই জন্য আমরা এটা H3 দিতে পারি। H2 দেবো না, তোমরা চাইলে H2 দিতে পারো, তোমরা আর কি ফন্ট বুঝে তারপর দিতে হবে। H3 দেই, তারপর বাংলাদেশ কথাটা লিখি। তারপরে H3 ক্লোজ। তো দেখো এই লেখা এইখানে কিন্তু আমরা সেম ভাবেই লিখবো। তো যখন তুমি প্রোগ্রামটা রান করবা তখন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপর এইরকম লেখাগুলো প্রদর্শন করবে। এবার H4 এই লেখাটা প্রদর্শন করার জন্য বাংলাদেশ এই কথাটা লিখবো। H4 ক্লোজ। তো এখন কি করতে হবে, যেহেতু আমাদের প্রোগ্রামটা করা শেষ, তো এই জন্য এই লেখাগুলো আমরা এখানে যা ওপেন করব লেখার পরে এটা ক্লোজ করে দিতে হবে। আর এই একদম উপরে যেটা থাকবে বডি, সেটা প্রোগ্রামটা করার পর তারপর ক্লোজ করে দিতে হবে, স্ল্যাশ দিয়া তারপর বডি লিখতে হবে, তো এটা ক্লোজ হয়ে যাবে। তারপরে একদম সবার শেষে HTML ক্লোজ করে দিতে হবে। তো এখন যদি আমরা এই প্রোগ্রামটা এখানে রান করি, তো রান করলে এই লেখাটা এরকম চলে আসবে। তো আশা করি তোমরা এটা বুঝছো। তোমাদের আরেকটা দেখাচ্ছি। তো এখানে খেয়াল করো, বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। এইখানে লেখাটা দেখো, বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। হোমল্যান্ডের নিচে একটা আন্ডারলাইন আছে। তো আন্ডারলাইন করার জন্য তোমরা কোন ট্যাগ ব্যবহার করবে এবং এই লেখাটা প্রদর্শন করার জন্য কোন ট্যাগ ব্যবহার করবে, তো খেয়াল করো। তো তোমাদের এটা করার জন্য আগেরটার মতন সেমভাবে HTML ওপেন করতে হবে, তারপরে বডি ওপেন করতে হবে, তারপরে বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। তো এইখানে যেহেতু ফন্ট নাই, এই জন্য আমাদের ফন্ট ট্যাগ না দিলেও চলবে। তো যেহেতু লেখাটা প্যারাগ্রাফের মতন আছে, এই জন্য আমরা পি ট্যাগ ইউজ করবো। পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ নির্দেশ করে। তারপরে আন্ডারলাইনের জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করবো। আন্ডারলাইনের জন্য আমরা ইউটিউব ইউজ করবো। তো পি ওপেন করলাম, বাংলাদেশ ইজ এই পর্যন্ত লিখি। বাংলাদেশ ইজ। তো এখানে খেয়াল করো, এইখানে লেখাটা কিন্তু এরকম সোজা যাওয়ার কথা, কিন্তু এইখান থেকে লেখাটা ভাঙিয়া নিচে চলে আসছে। তো যেহেতু নিচে চলে আসছে, এই জন্য আমরা যদি এখানে বি এর ট্যাগ ইউজ করি, লাইনটা ব্রেক হয়ে যাবে। তো এইগুলো সব তোমরা খাতায় লিখে রাখো, বি আর লাইন ব্রেক। ব্রেক ট্যাগ, লাইন ব্রেক করার জন্য বিআর ব্যবহার করা হয়। বিআর এর কোনো ক্লোজ ট্যাগ নাই, এটা সবসময় মনে রাখবা। তো এইখানে বিআর আমরা ক্লোজ ওপেন করলাম। তো এখন আমরা যদি লেখাটা এইখানেও লিখি, তারপর লেখাটা যখন রান করব তখন লেখাটা নিচে চলে আসবে। তো এখানে কি আছে, আওয়ার। আওয়ারে কোনো কাজ নাই এইটুকু লেখায়। তো আওয়ারের পর কি আছে, হোমল্যান্ড। এখন আমরা কি করতে পারি, যেহেতু আমাদের এইরকম একটা নিচে আন্ডারলাইন প্রদর্শন করাতে হবে, এটা তো আমরা এখানে যদি খাতায় কোডে দিই তাহলে হয়েছে যে কম্পিউটার এটা বুঝবে না। তো আমাদের কি করতে হবে,
আমাদের ইউ ট্যাগ ইউজ করতে হবে। ইউ ট্যাগ, তারপরে হোমল্যান্ড, HOMELAND। তো এবার ইউ ট্যাগ ক্লোজ করে দিতে হবে। যে ট্যাগটা এখানে ওপেন করবো সেই ট্যাগটা লাইনটা শেষ হওয়ার পরে ক্লোজ করে দেব। তারপরে আমাদের প্রোগ্রামে এটা শেষ। পি ট্যাগ ওপেন করছিলাম এখানে, এবার পি ট্যাগটা এখানে ক্লোজ করে দাও। পি ট্যাগ সম্পূর্ণ প্যারাগ্রাফ আকারে যেহেতু ছিল এই জন্য এখান থেকে ওপেন করছি, আমরা একদম শেষে ক্লোজ করে দিয়েছি। এবার কি করতে হবে, সেমভাবে বডি ক্লোজ করতে হবে, তারপরে HTML ক্লোজ করতে হবে। তো যেটা ওপেন করবা সেটা ক্লোজ করতে হবে, ওপেন করতে হবে তারপর ক্লোজ করতে হবে। তো আশা করি এই কোডটা বুঝছো। তো তোমাদের আরেকটা কোড দেখাচ্ছি যাতে তোমাদের আরো সহজ হয়ে যায়। তো তোমাদের কোড যেরকম থাকতে পারে, তোমাদের কি করতে হবে, এই যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। ট্যাগগুলো মুখস্থ থাকলে তোমরা যে কোনো HTML কোড তোমরা করতে পারবা। তো দেখো, তোমাদের বইতে দেখবা এরকম আছে, এইরকম এগুলো আছে, এরকম কোডগুলো দেওয়া আছে। This text is italic, মানে লেখাটা বাঁকা আছে। তারপরে তো এটা খেয়াল করো, দিস টেক্সট ইজ ইটালিক, লেখাটা বাঁকা আছে। দিস টেক্সট ইজ বোল্ড, লেখাটা গাঢ় আছে। তো ইটালিক করার জন্য আইট্যাগ ইউজ করতে হবে। ইটালিক লেখা ইটালিক প্রদর্শন হবে। আর বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করতে হবে, এটা হচ্ছে যে লেখাটা গাঢ় হবে, বোল্ড। তো এই প্রোগ্রামটা করার জন্য তোমাদের কি করতে হবে, সেইভাবে HTML ওপেন করতে হবে, বডি ওপেন করতে হবে। তারপরে যেহেতু লাইনটা আছে ইটালিক, এই জন্য আমরা এখানে আমরা চাইলে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি। প্যারাগ্রাফ ট্যাগ তোমরা এরকম লেখায় যে কোনো লেখায় ইউজ করতে পারবা। তো আই ট্যাগ, তারপরে দিস টেক্সট ইজ ইটালিক, এটা লেখো। ওইখানে যে লেখাটা আছে ইটালিক, এইখানে তোমার খাতায় কিন্তু তোমার ইটালিক লিখতে হবে না, তোমার এইখানে যে আই ট্যাগটা দিয়ে দেবা, তো ওইটাই কম্পিউটার বুঝে নেবে যে এইটা লেখাটা ইটালিক। এবার লেখাটা শেষ, আই ট্যাগ ক্লোজ করে দিতে হবে। তারপরে চাইলে তুমি এখানে পি ট্যাগ ক্লোজ করে দিতে পারো। তারপরে কি করতে হবে, আবার চাইলে পি ট্যাগ ওপেন করতে পারো। লেখাটা বোল্ড আছে তো এই জন্য তোমরা বি ট্যাগ ইউজ করো। তো মাঝখানে যে লেখাটা থাকবে ওইটা এখানে লিখে দেবো বি ট্যাগের মাঝখানে, তো লেখাটা অটোমেটিক বোল্ড হয়ে যাবে। দিস টেক্সট ইজ বোল্ড, এই লেখাটা মাঝখানে যেটা থাকবে ওইটা লিখতে হবে। তো এবার কি করতে হবে, বি ট্যাগ আছে এই বি ট্যাগটা আগে ক্লোজ করবা, যেটা যেটা শেষ আগে ওপেন করবা সেটা আগে ক্লোজ করবা। তারপর কি আছে, বি ট্যাগ আছে, বি বোল্ড ট্যাগ, তো এই বি ট্যাগ ক্লোজ করে দিলাম। তো এবার প্রোগ্রামটা শেষ। এবার প্রোগ্রামটা রান করলে ঠিক এইভাবে প্রোগ্রামটা আসবে। তো বডি ক্লোজ করতে হবে, তারপরে HTML ক্লোজ। তো আজকে এই পর্যন্ত থাক। পরবর্তী লিসনে তোমরা কমেন্ট করবা যে তোমাদের কোনটা কোন লিসন দরকার হবে। পরবর্তী লিসনে আরও বিস্তারিত বুঝিয়ে দেবো তোমরা কীভাবে ইমেজ করতে পারবা, কীভাবে লিঙ্ক করতে পারবা। তো আশা করি তোমার লিসনটা খুব ভালো লাগছে। আর যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।